বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম। ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের পক্ষ থেকে বাংলাদেশের সকল কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন অনলাইন ক্লাসে। আমি জিএম আওরঙ্গজেব, সহকারী অধ্যাপক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। পাঠ পরিচিতি। বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। অধ্যায়ের নাম ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং। আলোচ্য বিষয় ডেটা কমিউনিকেশন মাধ্যম। অধ্যায় দ্বিতীয়, ক্লাস 3তম। ডেটা কমিউনিকেশন মাধ্যম। আজকের বিষয়টির পাঠ শেষে আমরা শিখব যে বিভিন্ন ধরনের কেবল বা তার, যেমন কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল এবং ফাইবার অপটিক কেবল সম্পর্কে জানতে পারব। ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যম, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ ও ইনফ্রারেড এর ধারণা লাভ করতে পারব। ডেটা কমিউনিকেশন মাধ্যম দুই ধরনের, যথা এক, তার মাধ্যম, কেবল বা তার, টেলিফোন লাইন, ফাইবার অপটিক্যাল লাইন ইত্যাদি। দুই, তারবিহীন বা বেতার মাধ্যম, বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ইত্যাদি। কেবল বা তার মাধ্যম। বহুল ব্যবহৃত কেবলগুলো হচ্ছে: এক, কোএক্সিয়াল কেবল; দুই, টুইস্টেড পেয়ার কেবল; তিন, ফাইবার অপটিক কেবল। কোএক্সিয়াল কেবল ডেটা ট্রান্সফার রেট 200 Mbps পর্যন্ত হতে পারে এবং ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম। কোএক্সিয়াল কেবল দুই ধরনের, যথা এক, থিননেট; দুই, থিকনেট। কোএক্সিয়াল কেবলের সুবিধাসমূহ: ইউটিপি বা এসটিপি কেবলের তুলনায় সিগন্যাল অ্যাটেনুয়েশনের পরিমাণ কম, ডেটা স্থানান্তর গতি বেশি হয়। টুইস্টেড পেয়ার কেবলের চাইতে অধিক দূরত্বে তথ্য পাঠানো যায়, ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম হয়। কেবল টিভি নেটওয়ার্কে বেশি ব্যবহৃত হয়। ফাইবার অপটিক্যাল কেবলের তুলনায় দামে অনেক সস্তা। কোএক্সিয়াল কেবলের অসুবিধাসমূহ: ডেটা ট্রান্সফার রেট নির্ভর করে তারের দৈর্ঘ্যের উপর। রিপিটার ছাড়া অন কেএম বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না। এই কেবলের সাহায্যে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন বেশ কঠিন, টুইস্টেড পেয়ার কেবলের চেয়ে ব্যয়বহুল। এই কেবলে ডেটা ট্রান্সমিশন লস অত্যন্ত বেশি এবং ফ্রিকোয়েন্সি রেঞ্জ 5 MHz অথবা মেগাহার্টজ। এর ব্যান্ডউইথ 10 Mbps থেকে 1 Gbps। টুইস্টেড পেয়ার কেবল দুই ধরনের, যথা এক, আবরণহীন টুইস্টেড পেয়ার বা ইউটিপি, আনশিল্ড টুইস্টেড পেয়ার কেবল। খ, আবরণযুক্ত টুইস্টেড পেয়ার বা এসটিপি, শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা সমূহ: কম দূরত্বে যোগাযোগ কেবল হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, টেলিফোন লাইনে ব্যবহৃত হয়। এটি অন্যান্য কেবলের চেয়ে দামে সস্তা, সহজে স্থাপন করা যায়। টুইস্টেড পেয়ার কেবলের অসুবিধাসমূহ: ডেটা ট্রান্সমিশন ডিলে টাইম অন্যান্য কেবলের চেয়ে বেশি। বেশি দূরত্বে ডেটা পাঠাতে 2 কিলোমিটার পর পর রিপিটার ব্যবহার করতে হয়।
ট্রান্সমিশন লসও অপেক্ষিত বেশি। ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল হলো আলোকরশ্মি পরিবাহী স্বচ্ছ তার যা সিলিকা ও মাইক্রো কম্পোনেন্ট কাঁচ দিয়ে তৈরি। এটি 1 Gbps বা তার বেশি রেটে ডেটা পাঠাতে পারে। অপটিক্যাল কেবলের 3টি স্তর থাকে, যথা 1 কোর, 2 ক্লাডিং, 3 জ্যাকেট। তোমরা ডান ধারের চিত্রে 3টে স্তর দেখতে পাচ্ছ, কোর, ক্লাডিং, জ্যাকেট। ফাইবারের গাঠনিক উপাদানের প্রতিসারাঙ্কের উপর নির্ভর করে ফাইবার অপটিককে 3 ভাগে ভাগ করা যায়, যথা 1 স্টেপ ইন্ডেক্স ফাইবার, 2 গ্রেডেড ইন্ডেক্স ফাইবার, 3 মনোমোড ফাইবার। কোরের ব্যাস অনুযায়ী ফাইবার অপটিককে আবার 2 ভাগে ভাগ করা যায়, যথা 1 মাল্টিমোড ফাইবার, 2 সিঙ্গেল মোড ফাইবার। অপটিক্যাল ফাইবার অপটিক কেবলের বৈশিষ্ট্যসমূহ: 1 এর গতি আলোর গতির সমান, 2 একসাথে একাধিক তথ্য প্রেরণ করা যায়, 3 শক্তির অপচয় হয় না বলা চলে, 4 রাসায়নিক নিষ্ক্রিয়তা। ফাইবার অপটিক কেবলের সুবিধা: 1 ডেটা ট্রান্সমিশন লস 100 Mbps থেকে 200 Gbps, 2 নেটওয়ার্ক ব্যাকবোন হিসেবে ব্যবহার করা যায়, 3 ডেটা সিগন্যাল পরিবর্তন হয় না, এমনকি মানের অবনতি ঘটে না, 4 পরিবেশের তাপ, চাপ ইত্যাদি দ্বারা ডেটা আদান প্রদান বাধাগ্রস্ত হয় না, 5 আকারে ছোট এবং ওজন অত্যন্ত কম, 6 বিদ্যুৎ চুম্বক প্রভাব হতে মুক্ত, 7 অনেক দূরে রিপিটার সমূহ স্থাপন করতে হয়, 8 সহজে প্রক্রিয়াকরণ করা যায়, 9 ডাটা সংরক্ষণের নিরাপত্তা ও গোপনীয়তা বেশি। ফাইবার অপটিক কেবলের অসুবিধাসমূহ: 1 ইউ আকৃতিতে বাঁকানো যায় না, 2 ফাইবার অপটিক অত্যন্ত দামি, 3 এই কেবল ইনস্টল করা অন্যান্য কেবলের চেয়ে তুলনামূলকভাবে কঠিন। ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যম। ওয়্যারলেস শব্দের অর্থ হলো তারবিহীন বা তারহীন। কোনো প্রকার তার ব্যবহার না করে একাধিক ডিভাইসের মধ্যে ডাটা আদান প্রদান, তথ্য যোগাযোগ করার পদ্ধতিকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলা হয়। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ ওয়্যারলেস সিস্টেম আর বিভিন্ন ধরনের ওয়্যারলেস ডিভাইস, তারবিহীন ডিভাইস। ওয়্যারলেস ট্রান্সমিশন মিডিয়া। ক রেডিও ওয়েভ 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজের মধ্যে সীমিত তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কে বলা হয় রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ হলো এক ধরনের ওয়্যারলেস ট্রান্সমিশন মিডিয়া যা রেডিও ও ফ্রিকোয়েন্সি সিগন্যালের মাধ্যমে ডাটা ট্রান্সমিট করে থাকে বা স্থানান্তর করে থাকে। মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ হলো ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ 1 GHz বা তার চেয়ে বেশি ফ্রিকোয়েন্সিতে পাঠানো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গকে বলা হয় মাইক্রোওয়েভ। দূরপাল্লায় ডেটা ট্রান্সমিশনে মাইক্রোওয়েভ অত্যন্ত জনপ্রিয় পদ্ধতি। খ মাইক্রোওয়েভ। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। এই প্রযুক্তিতে ভূপৃষ্ঠেই ট্রান্সমিটার ও রিসিভার বসানো হয়, এতে মেগাহার্টজ সীসার নিচের দিকে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। 2 স্যাটেলাইট মাইক্রোওয়েভ। স্যাটেলাইট ট্রান্সমিশন ব্যবহৃত হয় যেখানে কেবলের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা সম্ভব নয়। স্যাটেলাইটে ট্রান্সমিটার, রিসিভার, শক্তিশালী রিসিভার, ট্রান্সমিটার, অ্যান্টেনা, ভিস্যাট, ভেরিয়েবল অ্যাপারচার টার্মিনাল, সোলার পাওয়ার থাকতে হয়।
স্যাটেলাইটের ব্যবহার কোন কোন ক্ষেত্রে আমরা স্যাটেলাইট ব্যবহার করে থাকি? পৃথিবীর জলবায়ু এবং আবহাওয়ার পর্যবেক্ষণ করার কাজে। 2. টেলিভিশন সম্প্রচার কাজে। 3. অপেশাদার রেডিও যোগাযোগের ক্ষেত্রে। 4. প্রতিরক্ষা কাজে। 5. ইন্টারনেট যোগাযোগের ক্ষেত্রে। 6. বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে। 7. দূরের গ্রহ, গ্যালাক্সি এবং মহাশূন্যে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ কাজে। 8. গ্লোবাল পজিশনিং সিস্টেমের মতো বিভিন্ন অবস্থান নির্ণয় কাজে। স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমের সুবিধা সমূহ। 1. বিপুল পরিমাণ ডাটা আদান প্রদান করা সম্ভব। 2. পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোকজন কাছাকাছি থাকতে পারে। 3. প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 4. প্রাকৃতিক বিপর্যয়কালীন সময় তথ্য আদান প্রদান করা যায়। 5. আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব। 6. ভয়েস ও ভিডিও কলিং, রেডিও, টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট, ফ্যাক্স প্রভৃতি সেবা পাওয়া যায়। 7. স্বল্প মূল্যে বিশ্বের বিভিন্ন স্থানে লং ডিস্টেন্স কল করা যায়। স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমের অসুবিধাসমূহ। 1. এই প্রযুক্তির বাস্তবায়ন ও তদারকির বিষয়টি ব্যয়বহুল। 2. সিগন্যাল ডিলে একটি অসুবিধা হিসেবে আবির্ভূত হয়। 3. ভ্রমণরত অবস্থায় খারাপ আবহাওয়া কিংবা সানস্পট এর কারণে বিভিন্ন সেবার বাধাগ্রস্ত হতে পারে। 4. ডেটার অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ প্রতিরোধ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। ওয়্যারলেস ট্রান্সমিশন মিডিয়া। গ. ইনফ্রারেড। ইনফ্রারেড হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যার ফ্রিকোয়েন্সি সীমা টেরাহার্জ হয়ে থাকে। খুবই কাছাকাছি ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশনে ইনফ্রারেড ব্যবহার করা হয়। পাঠ মূল্যায়ন। ডাটা ট্রান্সমিশন বা স্থানান্তরিত হওয়ার বিষয়টি বিভিন্ন ধরনের ডেটা কমিউনিকেশন মাধ্যমের উপর নির্ভরশীল। পর্যালোচনা করো। বাড়ির কাজ। 1. কোয়েক্সিয়াল কেবলের সুবিধা এবং অসুবিধা লিখো। 2. টুইস্টেড পেয়ার কেবল এবং ইউটিপি ওএসটি সম্পর্কে লিখো। 3. কোয়েক্সিয়াল কেবলের গঠন ও প্রকারভেদ বর্ণনা করো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের অনেকগুলো এমসিকিউ প্রশ্ন আছে। এই ক্লাসটা তোমরা ভালোভাবে পড়বে, এখান থেকে অনেক কিন্তু এমসিকিউ প্রশ্ন পাবে। আজকের অনলাইন ক্লাসে এতক্ষণে আমার সাথে থাকার জন্য সবাইকে আবার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি।